বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সাথে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। প্রথমে যাচ্ছি আশিকিন প্রিন্সের কাছে। ফেনীতে আশিকিন প্রিন্স, গত 2-3 দিন ধরে যেভাবে উজানের পানি এসেছিল, এখন কি পানি কিছুটা কমেছে কিনা গতকাল রাতের পর থেকে? যদি বলা যায় যে ফেনীর যে বন্যা ফলে আর বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। তবে এখন যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে প্রাণের সংকট রয়েছে এবং তৃতীয় পানির সংকট রয়েছে। ফলে যারা এই এলাকাতে অবস্থান রয়েছে এবং সুপেয় পানির সংকট রয়েছে, ফলে যারা এই এলাকাতে অবস্থান করছেন তাদের মধ্যে তারা সবাই চাচ্ছেন যে তাদেরকে যাতে ত্রাণ সরবরাহ করা হয় এবং সুপেয় পানির ব্যবস্থা করা হয়, যাতে স্যালাইন, সুপেয় পানি এবং একই সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যাতে তাদেরকে বিতরণ করা হয়, এটি মূলত তারা চাচ্ছেন। আরেকটি বিষয় যে ধীরে ধীরে ফেনীর জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল পর্যন্ত ফেনী শহরে বিভিন্ন দোকানপাট বন্ধ ছিল, তবে যেহেতু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ফলে এখন মানুষ দোকানপাট খুলতে শুরু করেছেন এবং যে নিত্য নৈমিত্তিক যে কাজ, সে কাজও তারা করার চেষ্টা করছেন। আরেকটি বিষয় যে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী এইসব এলাকা মূলত এখনো বন্যা দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং যতটুকু খবর পাচ্ছি যে ওইসব এলাকাতে এখনো অনেক মানুষ পানিবন্দী অবস্থাতে রয়েছে, তাদেরকে উদ্ধার করা সেভাবে সম্ভব হচ্ছে না। তবে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবক তারা চেষ্টা করছেন যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে যাতে অতি দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। তো আর যেহেতু এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, একই সাথে বৃষ্টি ছিল এবং উজানের ঢল ছিল, ফলে এই দুটি কারণে ফেনী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যারা স্থানীয় রয়েছে তারা বলছেন যে এরকম বন্যা পরিস্থিতি তারা নিকট অতীতে কখনো তারা প্রত্যক্ষ করেননি। শাহনাজ। জি, এবার যাব কুমিল্লাতে, যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান, আপনার পেছনের পরিবেশ থেকে মনে হচ্ছে যে কুমিল্লার অবস্থা এখন কিছুটা ভালো, তারপর সেখানকার পরিস্থিতি নিয়ে যদি জানাতেন। শাহনাজ, আসলে আমি যেখানটাতে আছি এটা হচ্ছে বুড়িচং উপজেলার আসলে প্রথম যে ইউনিয়ন, 16 ইউনিয়ন, সেটার ভরসার বাজার। এবং এখান থেকেই কিন্তু আপনার ত্রাণ সহায়তাকারী যে গাড়িগুলো আসছে বিভিন্ন এলাকা থেকে, তারা এই পথ দিয়ে যাচ্ছেন। কিন্তু এখানকার চিত্রটা আসলে অনেকটাই বলা যায় যে পানিবন্দী অবস্থায় মানুষ আছে। এবং আপনি দেখছেন যে দূর থেকে আমরা দেখাচ্ছি মানুষ হেঁটে আসতেছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে মানুষ পানি দিয়ে হেঁটে আসতেছে এবং অনেকে আবার দেখা যাচ্ছে যে কোমর পানি বা হাঁটু পানি দিয়েও কিন্তু চলাচল করতে হচ্ছে। আমি একটা রাস্তা দেখাচ্ছি, পার্শ্ববর্তী যে রাস্তাটা দেখতেছেন, এইখানে কিন্তু মানুষের চলাচলটা কিন্তু এই পানি দিয়ে ভেঙে আসতেছে। তো আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে এখানকার কর্মকর্তা, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটুকু তথ্য জানিয়েছেন যে আপনার কুমিল্লার গোমতী যখন ভাঙন সৃষ্টি হয় তখন 134 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল, কিন্তু গত দুদিন বৃষ্টি না থাকার কারণে এটা আজকে এই পর্যন্ত 97 সেন্টিমিটার নেমে এসেছে। কিন্তু যদিও এটা বিপদসীমার উপরে রয়েছে, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে উজানের পানি আসলে কতটুকু নেমেছে, সেই তথ্যটুকু জানতে চান। তিনি বলেছেন যে উজানের পানি যে অবস্থা ছিল আসলে সেখান থেকে বৃষ্টি না থাকলেও এখনো নেমে আসছে। আসলে বিপদসীমার উপরে যেতে হয়েছে, এখনো সংখ্যা কিন্তু কাটেনি, এই সংখ্যা রয়ে গেছে। তো এক্ষেত্রে একটা তথ্য জানিয়ে রাখি যে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া যে দুটি উপজেলা রয়েছে, সেখানকার 67,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানোটা আসলে অনেকটা দুঃসাধ্য। কারণ দেখা যাচ্ছে যে এখানে যারা ত্রাণ সহায়তা নিয়ে আসছেন তারা আসলে পানি থাকার কারণে, ট্রাক নিয়ে নৌকা সংকট থাকার কারণে কিন্তু তারা আসলে যথাযথভাবে স্থানে পৌঁছাতে পারছে না। এক্ষেত্রে নৌকা এবং স্পিড বোটেরও কিন্তু এখানে সংকট রয়েছে, যে কারণে প্রত্যন্ত অঞ্চলে যারা আটকে পড়েছেন তাদের ত্রাণ সংকট এবং খাদ্য সংকটও কিন্তু সেখানে রয়েছে এবং বিশুদ্ধ পানীয় সংকট রয়েছে। তো এই হচ্ছে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার চিত্র। শাহনাজ। জি, জাহিদুর রহমান, ফেনী এবং কুমিল্লা থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শাহনাজ, আমি এখন আছি চট্টগ্রামের ফটিকছড়ি সুন্দরপুর এলাকায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি আমার পিছনে যদি একটু দেখাই,
তাহলে আপনি যেটা দেখবেন যে এখানে এখনো পর্যন্ত কোথাও কোথাও এখানে হাঁটু পানি রয়েছে, আবার কোথাও কোথাও কোমর সমান পানি রয়েছে। অর্থাৎ এখানে আমরা এখন একটা মূল সড়কে আছি এবং মূল সড়কে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এই যে পানির মধ্যে তারা মূল সড়কের মধ্যেই মাছ ধরছে। অর্থাৎ এখানকার যে পানির ভিতরে গেলে আরো অনেক যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পানি কিন্তু কোমর থেকে আরো উপরে পর্যন্ত রয়েছে। যদিও স্থানীয়রা যারা আছে তারা বলছেন যে গতকালকের তুলনায় আজকের পানির যে পরিমাণ সেটি আসলে কম এবং ধীরে ধীরে পানি নামছে, যেহেতু বৃষ্টিপাত নেই, সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি, গতকালকে রাতেও কোনো বৃষ্টিপাত হয়নি এবং যে এখন পর্যন্ত একটু রোদ রয়েছে। তো সেক্ষেত্রে যেটি বলছেন যে কি আসলে পানির পরিমাণটি যেহেতু কমছে এবং পানির যেহেতু পরিমাণ আরও যদি বৃষ্টিপাত না হয় তাহলে আরো কমবে এবং এখানকার যারা পানিবন্দী রয়েছে তাদের কাছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট রয়েছে। বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা এসে কিন্তু জি, রনি দত্ত চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রনি দত্ত।